আজকে হাতে করে বড় একটা লাল টুকটুকে ঝাঁকা নিয়ে চলে যাচ্ছি ছাদে। ছাদ বাগান থেকে একটু সবজি সংগ্রহ করব, তাই আর কি। এই যে গুটি গুটি পায়ে ছাদে চলে আসলাম। দেখো মাশাল্লাহ কি তরতাজা যে গাছগুলা হয়েছে না, দেখলেই চোখ শান্তি। এই দেখো এগুলোতে মনে হচ্ছে পাতার উপরে কেউ তেল দিয়ে দিয়ে রাখছে, এত সুন্দর লাগতেছিল। পুরাই তেল তেলা তেল তেলা একটা ভাইব, তাই না? তো আজকে এইখান থেকেই, এই ড্রাম থেকেই কিছু সবজি উঠাবো। যদিও এখানে মনে হচ্ছে, ক্যামেরায় মনে হচ্ছে যে অল্প কিছু শাক, তাই না? কিন্তু না, এখানে কিন্তু বেশ কিছু শাক ছিল। এখান থেকে আমি অর্ধেক শাকটা আজকে উঠাবো আর বাকি শাকটা রেখে দেব। মানে এতগুলো শাক তো আর আমাদের লাগবে না, তাই আর কি যতটুকু লাগে এতটুকুই আজকের মতো উঠাবো, মানে কাটবো আর কি। এই যে আমি কেটে কেটে নিচ্ছিলাম। ভাই, নিজের হাতে লাগানো সবজি উঠাইতে যে এত বেশি আনন্দ কাজ করে মনের ভিতর, একমাত্র যারা ভাড়া বাসায় থাকে আর ছাদ বাগানে নিজেদের ইচ্ছা মতো কিছু গাছ লাগাইতে পারে, আর সেখান থেকে ফল সংগ্রহ করে বা সবজি সংগ্রহ করে, তারাই আমার এই আনন্দটা বুঝবে। যদিও আমরা আগের বাসাতেও অনেক কিছু লাগাইছিলাম, মানে টমেটো থেকে শুরু করে বেগুন, ঢেঁড়স গাছ, লাল শাক অনেক লাগাইছিলাম আমি আর তোমাদের ভাইয়া, আমার ভালো মানুষটা, তারও অনেক শখ বাগান টাগান করার, এরকম সবজির চাষ। তো আমারও আবার এখন ওই রকম অনুভূতিটা জাগে যে নিজে কিছু লাগাই এরকমটা। আর এটা আমি কিভাবে লাগাইছি জানো? এই ড্রামটাতে এই যে পুঁইশাকগুলো উঠাচ্ছি না, এগুলো কিন্তু বীজ বুনে লাগানো না, বা চারাও লাগাইছিলাম না। এটা তোমাদের ভাইয়া শাক কিনে আনছিল, মানে এই পুঁইশাক কিনে আনছিল। তো নরম নরম ডাটাগুলো খাইছিলাম, আর শক্ত ডাটাগুলো না ফেলে দিয়ে এই ড্রামের মধ্যে লাগাই দিছিলাম। 2 দিন আনছিল শাক, 2 দিনের শাকের সবগুলো ডাটা আমি এইখানে লাগাই দিছিলাম। আর রেগুলার একটু করে পানি দেওয়ার কারণে দেখো কি সুন্দর হয়েছে তরতাজা। তারপরে আবার একটু কুয়াশাও পড়ছিল, শিশির ভেজা, মানে কি বলবো। আর সেইগুলো দেখো কত সুন্দর হয়ে উঠছে। এই যে আমার কাটাও শেষ তোমাদের সঙ্গে অনুভূতি শেয়ার করতে করতে, আর বাকি যেগুলো আছে সেইগুলো অন্য আরেকদিন তুলে নিয়ে রান্না করব। আর আজকে আমি এগুলো রান্না করব পুঁটি মাছ দিয়ে, মানে ছোট ছোট পুঁটি। সাথে দেখো আমার আম্মা জানও চলে আসছে ছাদে। তো এইগুলো নিয়ে চলো এবার বাসায় যাই, কাটা বাছা করি আর রান্না করি। এই যে আমি কাটা বাছা করে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি, মরিচ পেঁয়াজও কেটে নিয়েছি। এখন এইগুলো হাতে মাখায় আমি রান্না করব। এই যে ধোয়া সবজিগুলো দিয়ে আমি পেঁয়াজ মরিচ দিয়ে আগে ভালোভাবে মাখাই নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেব। যদিও দেখে মনে হচ্ছে মাছ একটু কম কমই হয়েছে, তবে ব্যাপার না, সতেজ ফ্রেশ জিনিসের মজাই আলাদা। আর এই মাছগুলোও কিন্তু আমার আম্মা, মানে আমার মা গ্রাম থেকে নিয়ে আসছিল, বেশ কয়েকবার খাওয়া হয়েছে, আর এই কয়েকটাই ছিল। ভাবছিলাম ভেজে খাবো, কিন্তু না, এই মানে কি বলবো, বিলের পুঁটি মাছ আর নিজের হাতে লাগানো সবজি দিয়ে মাখায় আর চচ্চড়ি, উফ কি যে মজা হবে, ভাবলেই মনে হচ্ছে যে এখনই মুখে পানি চলে আসবে। তো আমি এইভাবে রান্না করি, তোমরা কে কে এইভাবে রান্না করো কমেন্টস করে জানাও।